নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দক্ষিণ ভারতের স্পেশাল বান ধোসা। নর্মালি আমরা অনেক রকম ধোসার নাম শুনেছি, যেটা চাল ডাল পিষে নিয়ে তাওয়ার উপর ছড়িয়ে বানাতে হয়। এই ধোসাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই ধোসাটা বান ব্রেডের মতন গোল শেপের হয়, তাই এর নাম বান ধোসা। আর এটার জন্য কিন্তু তেমন কোনো মেহনতের দরকার নেই, ইনস্ট্যান্ট এই ধোসাটা বানিয়ে নিতে পারবেন। আর সঙ্গে থাকলো পেঁয়াজ আর টমেটোর চাটনি, সেইটাও সাউথ ইন্ডিয়ান স্পেশাল। তাহলে আসুন দেখে নেবেন কিভাবে বান ধোসাটা বানাচ্ছি, আর সঙ্গে পেঁয়াজ টমেটোর চাটনি। এইবার ধোসার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো মিক্সিং জারে দিয়ে দিলাম 1 কাপ সুজি, এর মধ্যে দিলাম হাফ কাপ টক দই, আর ওই কাপেরই 1 কাপ জল দিয়ে দিলাম। আর কোয়ান্টিটি হিসাবে 1/4 চামচ লবণ দিলাম। এবার মিক্সিটাকে ঘুরিয়ে নেব। এই ধরনের একটা ব্যাটার তৈরি হয়েছে। দেখে মনে হচ্ছে একটু পাতলা আছে, কিন্তু যেহেতু সুজি আছে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে সুজিটা ফুলে এই ব্যাটারটা আরেকটু ঘন হয়ে যাবে। তো ব্যাটার রেডি। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। যতক্ষণ ব্যাটারটা রেডি হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজ আর টমেটো চাটনি বানিয়ে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু সাউথ ইন্ডিয়ায় খুব ফেমাস। তো এই চাটনি বানাতে নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটোর বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কাকে টুকরো করে নিয়েছি, কয়েক টুকরো আদা নিয়েছি, আর 3-4 টুকরো নিয়েছি রসুন। এবার গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম। ফ্রাইং প্যানে আমি কিছু ভেজেছিলাম, সেটা একটু তেল রয়েছে, আর একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পরে তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা কুচি। এটা একটু হালকা ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে, জিরে, আর ছোট 1 চামচ উড়দ ডাল, মানে ধুলি কলাইয়ের ডাল। দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং। এখন এইগুলো একটু হালকা মতো গন্ধ ছাড়া পর্যন্ত একটু নাড়িয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম রসুন কোয়া আর পেঁয়াজ। এইটা দিয়ে এখন একটু ভেজে নেব। আমি এভাবে টস করে করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে, এর মধ্যে কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম টমেটো, লবণ, শুকনো লঙ্কা। এইবার নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দেখুন কালারটা এরকম হয়ে গেছে, টমেটোটা সফট হয়ে গেছে, পেঁয়াজও সফট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে রাখছি, আর যখন ঠান্ডা হবে তখন এটা গ্রাইন্ডারে পিষে নেব। ধোসার ব্যাটারটা এদিকে রেডি হয়ে গেছে। এইবার আমি ব্যাটারে তড়কা দেওয়ার জন্য ফ্রাইং প্যানের উপরে দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। তেলে হিং ফোড়ন দিলাম। এই হিং ফোড়নে কিন্তু ধোসার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা মতো ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কাকে এভাবে কুচিয়েছি, আর অল্প একটু আদাকে কুচিয়ে নিয়েছি। সেই কাঁচা লঙ্কা আর কুচুনো আদাটা দিয়ে দিলাম। ওটা একটু নেড়ে চেড়ে নেবার পরে কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে কোয়ান্টিটি হিসাবে আমি ছোট পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ দিয়েছি। কয়েকটা কারি পাতা। এবারে হালকা করে এটাকে ভেজে নেব। মিনিট খানেক এইভাবে নাড়িয়ে চেড়ে নেওয়ার পরে মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজের কালারও চেঞ্জ হয়েছে। এবার এটা ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম।
উপর দিয়ে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার কিন্তু আগের তুলনায় আরেকটু ঘন হয়েছে। ব্যাটার রেডি। এইদিকে গ্যাসের উপরে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যতক্ষণে গরম হচ্ছে আমি এদিকে ব্যাটারটাকে আরেকবার মিক্স করে নিয়ে এর মধ্যে ছোট্ট 1 চামচ বেকিং সোডা দিলাম। আপনাদের কাছে বেকিং সোডা না থাকলে ইনো দিতে পারেন। বেকিং সোডা দিয়ে উপরে অল্প একটু জল দিয়ে দিলাম আর বেকিং সোডাটাকে মিক্স করে নিয়ে এইভাবে আমি হালকা হাতে নাড়িয়ে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। ততক্ষণে তড়কা প্যানটা গরম হয়ে গেছে। প্যানের মধ্যে ছোট্ট 1 চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তিল। তিলটা যখন কালার চেঞ্জ হয়েছে ওর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। তো আমার চামচটা ছোট, আরো হাফ চামচ আমি ব্যাটার দিয়ে দিলাম। এখন গ্যাসটাকে কম করে রেখে আমি 3 থেকে 4 মিনিট হতে দেব। ঢাকার কোনো দরকার নেই। 4 মিনিট পরে সাইড দিয়ে, যেহেতু ব্যাটারটা মাঝখানে লিকুইড রয়েছে, আস্তে করে এভাবে চামচ দিয়ে উল্টে দেব। উল্টে দেওয়ার সময় ব্যাটার চারপাশ দিয়ে একটু বেরিয়ে আসতে পারে, কোনো প্রবলেম নেই। ওটা কিন্তু চামচ দিয়ে সমান করে দিলেই ওটা ভেতরে শেপে এসে যাবে। তারপরে ওপর দিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। দেখুন সুন্দর ব্রাউন কালার হয়েছে। আর 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এটা পুরোপুরিভাবে টেনে যাবে। এইভাবে বানটা বানিয়ে নিলাম। এটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে যতবারই বান দেব ছোট 1 চামচ তেল দেব। তেলের মধ্যে তিল দিয়ে দেব। আবার এইভাবে 1.5 চামচ ব্যাটার দিয়ে দেব। রীতিমতো এক সাইড হয়ে গেলে উল্টে দেব। বাস, বানগুলো রেডি হয়ে গেছে। এইবার আমি চাটনি বানাচ্ছি। এই চাটনির মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ছোট 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম তেঁতুলের পেস্ট। এটা প্যাকেটে থাকে। তেঁতুলের পেস্ট না থাকলে তেঁতুলও দিতে পারেন। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। এইবার ভালো করে পেস্ট বানিয়ে নেব। এরকম পেস্ট হয়েছে। এটা এখন বাটিতে তুলে নিচ্ছি। চাটনি এরকম একটা ছোট্ট বাটিতে তুলে নিলাম। আর যতটা ব্যাটার ছিল আমার 3টে বান ধোসা হয়েছে। বাস, একটা ধোসা আমি এইভাবে ভেঙে দেখালাম ভেতরটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। ব্রেকফাস্ট মানেই আপনারা বারবার এটা বানাতে চাইবেন। আর এটা বানাতে তেমন কোনো ঝামেলা নেই। তো আপনারা যদি কখনো চেঞ্জ খেতে চান, ব্রেকফাস্ট বা হেলদি খেতে চান, তাহলে এই বান ধোসাটা বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো আমার বান ধোসার রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এটুকু। বাই।